আপনার কাছে আরেকটি বিষয় আমি যেটি জি, বলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবারও বক্তব্য দিয়েছে, আমরা জানি যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে হস্তান্তরে যে আর্জি জানানো হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন এই বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। এ বিষয়ে ভারতের হস্তান্তরের আবেদনটি আইনি ও বিচারক কাঠামোর আওতায় পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। এর আগে আমরা দেখলাম যে গতকালকেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এই চিঠিগুলো তারা বলছে যে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, কোনো আসলে কি সরি, কি বিষয়টি? এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, কূটনৈতিক ভাষা। যখন বলে পরীক্ষা নিরীক্ষা, আসলটা ফেলে রেখেছি, এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। এটা পরীক্ষা নিরীক্ষা করতে একজন বড় উকিলের কতক্ষণ লাগে? এটা বেশিক্ষণ লাগে না। সুতরাং এটা পরীক্ষা নিরীক্ষাটা, এটার ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা তার তার যেই আপনার সমর্থকরা বাংলাদেশে আছেন, তার যে সহযোগীরা ভারতে আছেন, ভারত সরকারের ভিতরে তার যারা সমর্থক আছেন, ভারত সরকারের না খালি ভারতের এস্টাবলিশমেন্টে, কারণ ভারতের সব পার্টির এস্টাবলিশমেন্টে কংগ্রেস সবাই তার পক্ষে, তাদের সবাইকে আপনার একটু মনোবল দেওয়ার জন্য উনি এই কথাটা বলছে বলে আমি মনে করি। ডিসেম্বরে উনি আসবেন, এখন উনি যদি আসেনি তো ওনার তো আগের থেকে এতগুলো জানার দরকার নেই। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। উনি আগে থেকেই বলছেন ডিসেম্বর আসবো, অর্থাৎ যাতে এখন থেকে জুলাই থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মানুষ যাতে ইয়ে হয়, আপনার বিশেষ করে উনার সমর্থকরা। এবং নানান ধরনের কথা আমি দেখলাম, এক জায়গায় লেখা আছে যে উনি 12.5 লক্ষ কর্মী নিয়ে আসবেন। উনাকে তখন কতজন লোক উনাকে, মানে জেলে কয়টা লোক রাখার জায়গা আছে, এই ধরনের কথা। এগুলো আসলে কিছুই না। এগুলো আসলে আমরা খুব ভালো করে জানেন, শেখ হাসিনা জানেন যে 12.5 লক্ষ লোক নিয়ে আসলেও ওরা 12.5 লক্ষের অন্যকে ছেড়ে দিয়ে উনাকেই ধরবে। 12.5 লক্ষ আসাতে করে কিছু আসে যায় না। বিষয়টা হচ্ছে শেখ হাসিনাটা জানে, শেখ হাসিনা কখনোই উইদাউট সমঝোতা ছাড়া উনি বাংলাদেশে ঢুকবেন না। এটা আমি মনে করি, কারণ আমি উনার চারিত্রিক যে আমার বিশ্লেষণ, আমার নিজস্ব যে বিশ্লেষণ, আমি সেটাতে মনে করি উনি আসবেন না। কিন্তু কিন্তু ওই যে বললাম যে এই রাজনৈতিক এই যে সমস্ত মানুষ আছে তারা কিন্তু অনেকটা ইয়ে হয়ে যাচ্ছে, আপনার হতাশ হয়ে যাচ্ছে। আমি যেমন ধরেন যে আপনিও দেখতে পাবেন ভারতের যারা দক্ষিণপন্থী যে সমস্ত সামাজিক মাধ্যম, যারা বলছিল যে হাসিনা চলে যাচ্ছে, আসতেছে, হাসিনা উইন ওভার, তারাও কিন্তু হতাশ হয়ে যাচ্ছে। এই হতাশা থেকে ওনাদেরকে বাঁচানোর জন্য 6 মাসের একটা সময়ের বলে আমি মনে করছি। এবং সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় কী করবে? পররাষ্ট্র মন্ত্রণালয় বলবে যে আমাদের কোনো ইয়ে নাই। এখন এমনকি ওরা এইটাও বলছে না, দেখেন, ওরা যদি এটাও বলতো যে, যদিও আমার ইয়েতে মনে হয় মৃত্যুদণ্ড আছে বোধহয়, ভারতে তো মৃত্যুদণ্ড আছে। জি, সুতরাং যার দেশে মৃত্যুদণ্ড আছে সে সাধারণত অন্য দেশে মৃত্যুদণ্ডের কথা বলতে পারে না। যদি এটাও বলতো যে আচ্ছা শেখ হাসিনার মৃত্যুদণ্ডটা উঠায় দেন, আমরা আপনাকে পাঠাই দেবো বা ওনার একটা কাজ করে দেন, কিছুই বলছে না। দ্যাট মিনস যে এটা আসলে একটা টাইম কনজিউমিং ব্যাপার, এটা আসলে একটা ডিস্ট্র্যাক্ট করা হয়েছে, আওয়ামী লীগের লোকদেরকে মনোবল দেওয়ার জন্য এটা করা হয়েছে। বাট আমি সরি, এটা হবে না। জি। শরীফ ভাই, আপনার কাছে কি মনে হয় এই বিষয়টি? অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে, একাধিকবার চিঠিও দেওয়া হয়েছে, আসবে কি আসবে না, বা তাকে ফেরত দেওয়া হবে কি হবে না, বাংলাদেশও চেষ্টা করছে কূটনৈতিকভাবে। আর কি আসলে বাংলাদেশের পক্ষ থেকে করার আছে? প্রথমত ভারতের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে এটা এক ধরনের অভিনয়। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। আপনার একটা আইন পরীক্ষা নিরীক্ষা করতে অনন্তকাল লাগার কথা না, এটা 1 ঘন্টার ব্যাপার। কিন্তু যখনই জিজ্ঞেস করে তখনই বলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। তার মানে হলো যে তাদের এর পেছনে একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা তারা বাস্তবায়ন করছে। এক। দ্বিতীয়ত, শেখ হাসিনা আসবেন কিনা, আওয়ামী লীগের যে রাজনীতি এখানে আছে, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল, তার কর্মী আছে, তার সংগঠন আছে, এবং আছে বলে নির্বাচনের আগে বিএনপি জামাতের নেতারা তাদের বাড়িতে যায়, তাদের কাছ থেকে ভোট নেয়, এবং এমপি হওয়ার পর তাদের কাজও করে দেয়, প্রকাশ্যে বলে। কয়েকদিন আগে ফরিদপুর 1 থেকে নির্বাচিত এমপি জামাতের, তিনি প্রকাশ্যে বলেছেন মিডিয়ার কাছে যে আমি তাদের ভোটে জিতেছি, এই কারণে এলাকার যত ডেভেলপমেন্ট ওয়ার্ক করছি, রাস্তাঘাট বানাচ্ছি, এদের বাড়ির সামনে থেকে বানিয়ে দিচ্ছি। তো সেই কর্মীদেরকে নিয়ে যদি দল করতে হয় তাহলে নেতাদেরকে আসতে হবে।
তা না হলে এরা যদি বাইরে মারা যায় এবং তাদের সেখানে দাফন হয়, সারা জীবন কর্মীদেরকে শুনতে হবে তোমার নেতারা দেশের ভেতরে মরতে পারে না, মরেছে বাইরে বসে। সুতরাং তার রাজনীতিকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাদেরকে ফিরতে হবে। এখন যারা এখানে আছেন দায়িত্বে তারা ফিরতে চান কি চান না, তারা আসুক এটা চান কি চান না, আমার কখনো কখনো মনে হয় তারা চান না যে এরা দেশে আসুক। একজন ফাঁসির আসামি তাকে দেশে পেলে পুলিশের তার নিয়ন্ত্রণের মধ্যে আসলে স্বাভাবিকভাবেই তো তাকে গ্রেপ্তার করা হবে, তাকে তো জেলে যেতে হবে, এটা স্বাভাবিক। আপনি বলছেন খবরদার আসলে কিন্তু তোমাকে ধরবো, তো এটা তো বলার প্রয়োজন নেই। তার মানে হলো আপনি মনে করিয়ে দিচ্ছেন যে তোমার আসার দরকার নেই, তুমি দূরে দূরে থাকো। একজন খুনি, একজন দণ্ডপ্রাপ্ত, তাকে তো আপনি 5 স্টার হোটেলে রাখবেন সে নিজেও আশা করে না, আর সে দাবিও করে নাই যে আমি আসলে কিন্তু আমাকে 5 স্টার রাখতে হবে ভাই, বললাম কিন্তু এবার কিন্তু আমার ভালো খাওয়াইতে হবে, তা তো আর বলে নাই। আমি এসে আত্মসমর্পণ করব। আপনি আত্মসমর্পণ করতে না দেন, কোর্টে তো যেতে দিবেন। আপনি যখন বলেন যে আসলেই কিন্তু খবর আছে তোমার, তার মানে হচ্ছে আমরা অনেক সময় বলতাম না ছোট ছেলেদের, আমাদের ছোট ভাইটাই যাদেরকে, হ্যাঁ তুমি কিন্তু কালকে একটা গ্লাস ভেঙেছো, তুমি বাড়িতে আসলে তোমার খবর আছে, তার মানে হচ্ছে তুমি একটু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। তো এই ধরনের একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কি চাই, যারা শেখ হাসিনার 15 বছরে ভিকটিম হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, লুটপাটের কারণে নিঃস্ব হয়েছে, শেয়ার মার্কেট সহ বিভিন্ন জায়গায়, তাদের কাছে জিজ্ঞেস করেন, তারা প্রত্যেকে চায় যে অপরাধী যারা তাদের বিচার হোক। তকির বাবা অথবা সাগররুনির ছেলে সে কখনো চায় না যে তকি হত্যার সাথে আজমির ওসমান সহ যাদের নাম আছে তারা লাস ভেগাসে ঘুরে বেড়াক, এটি দেখতে চায় না। সে চায় আসুক, এসে আদালতের মুখোমুখি হোক। কিন্তু জুলাই সহ এই ঘটনায় যারা বেনিফিশিয়ারি, যারা সুবিধা পেয়েছে, স্পেস পেয়েছে, কিছুই হওয়ার সুযোগ ছিল না, জুলাই সুযোগটা করে দিয়েছে, তারা চায় বাবা তোমরা একটু দূরে দূরে থাকো। এবং সেই কারণে বলে যে আমরা কিন্তু গিয়ে অমুক জায়গায় দল বেঁধে দাঁড়িয়ে থাকবো, দেখি তোমার কত সাহস, তুমি আসতে পারো। তার মানে হচ্ছে যে তোমরা দূরে থাকো। আমার যেটা ওপিনিয়ন সেটা হলো যে অপরাধ করেছে আওয়ামী লীগ তো অপরাধ করেছে, তার হাতে তো রক্তের দাগ আছে, তার কাঁধে তো লাশের বোঝা আছে, সুতরাং সে কেন সেগুলোকে ফেস করবে না? আমি কেন তাকে বছরের পর বছর সে দিল্লিতে বিলাসবহুল হোটেলে থাকবে, সে মুম্বাইতে বিলাসবহুল বাড়িতে বসবাস করবে, আর আমরা এখানে নিজেরা ওই শোক নিয়ে স্বজনের কবরের সামনে প্রতি বছর একবার গিয়ে কান্নাকাটি করব কেন? তারা আসুক, এসে ফেস করুক এই ঘটনাগুলো। আমাদের মধ্যে এটা নিয়ে দুই ধরনের মত আছে, মুখে এক কথা, অন্তরে আর এক কথা। এবং আপনি দেখছেন সেই প্রচেষ্টাগুলো চলছে।